তোমার সাথে কি কখনো এমন ঘটেছে যাকে তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলে সে প্রথমে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে? বন্ধু, আত্মীয়, সঙ্গী অথবা অফিসের কেউ? সবচেয়ে বিপজ্জনক প্রশ্ন, এরপর তোমার কি করা উচিত? সরাসরি প্রতিশোধ নাও, নীরব থাকো, নাকি সবকিছু ঈশ্বরের উপর ছেড়ে দাও? এই ভিডিওটি কেবল প্রেরণা সম্পর্কে নয়, আমরা চাণক্য নীতির গভীর কৌশল নিয়ে আলোচনা করব, যেখানে ব্যাখ্যা করা হয়েছে যে যখন তোমার নিজের লোকেরা তোমাকে ধ্বংস না করে বিশ্বাসঘাতকতা করে তখন কিভাবে প্রতিশোধ নিতে হয়। আর হ্যাঁ, চাণক্য রাগ দিয়ে নয়, বরং মন দিয়ে প্রতিশোধ নিতে শেখান। ভিডিও শেষ পর্যন্ত নজর রাখুন, কারণ এটি এমন একটি পদ্ধতি যা নিশ্চিত করবে যে কেউ তোমার সারা জীবনে তোমাকে বিশ্বাসঘাতকতা করার সাহস করবে না। চাণক্য বলেছেন যে বিশ্বাসঘাতকরা রাতারাতি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করে না, এবং আমি চাই তুমি এই লাইনটি খুব মনোযোগ সহকারে শোনো, কারণ এই লাইনটি তোমার জীবনের অনেক বেদনাদায়ক অভিজ্ঞতার মূল। বিশ্বাসঘাতকতা কখনো হঠাৎ ঘটে না, এটা সিনেমার মতো আসে না, ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজলে এবং একজন খলনায়ক প্রবেশ করে। এটা খুব শান্তভাবে আসে, বন্ধু হিসেবে জাহির করে, ঠিক তোমার মতো। এখন তোমার নিজের জীবনের দিকে একবার নজর দাও। কখনো কি এমন হয়েছে যে কেউ আর আগের মতো থাকে না? সরাসরি কথা বলতো, এখন সে এলোমেলোভাবে কথা বলে। আগে সে কখনো তোমাকে বাধা দিত না, এখন সে সব কিছুতেই তার মতামত ঢুকিয়ে দিতে শুরু করেছে। আগে সে তোমার প্রশংসা করত, এখন সে তোমার দুর্বলতার দিকে বেশি মনোযোগ দিতে শুরু করেছে এবং তোমাকে সবচেয়ে বেশি অবহেলা করে। তুমি কি জানো, যখন কেউ হঠাৎ খুব মিষ্টি হয়ে যায় তখন কি হয়? এত মিষ্টি যে তুমি নিজেই অদ্ভুত বোধ করতে শুরু করো, কিন্তু তবুও তুমি নিজেকে বোঝাতে শুরু করো, ও না বন্ধু, এটা হতে পারে না, সে আমাদেরই একজন। এই মুহূর্তটি যখন চাণক্য বলা হয়ে থাকে যে এখানেই তুমি হেরে যাও। আমরা মানুষ আবেগ দ্বারা চালিত হই, আমরা যুক্তি দিয়ে নয় বরং বিশ্বাস দ্বারা সম্পর্ক বজায় রাখি। আর এই বিশ্বাস যখন অন্ধভাবে দেওয়া হয় তখন তা আমাদের বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র হয়ে ওঠে। যে তোমাকে বিশ্বাসঘাতকতা করে সে বাইরের শত্রু নয়, সে তোমার জগতের ভেতরের একজন মানুষ। সে তোমার অভ্যাস জানে, সে তোমার দুর্বলতাগুলো জানে, সে জানে তুমি কখন রেগে যাও, কখন গলে যাও, কখন তুমি ক্ষমা করো। এখন নিজেকে এই প্রশ্নটি জিজ্ঞাসা করো, একজন অপরিচিত ব্যক্তি কি তোমার কাছের কারো মতো তোমার ক্ষতি করতে পারে? না, কারণ একজন অপরিচিত ব্যক্তি তোমার ভেতরের জগতের মানচিত্র জানে না। এই কারণেই চাণক্য বলেছেন, অন্ধবিশ্বাস বুদ্ধিমত্তার শত্রু। মনোযোগ দাও, বিশ্বাস ভুল নয়, অন্ধবিশ্বাস ভুল। আমরা কি করব? আমরা লক্ষণগুলো দেখতে চাই না। আমরা নিজেদের বলি, হয়তো আমি অতিরিক্ত চিন্তা করছি। না, সে এমন মানুষ নয়। আমরা এত বছর ধরে একটা সম্পর্কে আছি, সে কিভাবে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে? আর এই চিন্তাভাবনাই ধীরে ধীরে আমাদের দুর্বল করে তোলে। একজন বিশ্বাসঘাতক প্রথমে তোমাকে ভাঙে না, সে প্রথমে তোমাকে পরীক্ষা করে। সে পরীক্ষা করে যে তুমি কতটা সহ্য করতে পারো, তুমি কতবার ক্ষমা করো, সম্পর্ক বাঁচাতে তুমি কতবার নিজের মর্যাদা ত্যাগ করতে পারো। আর এখানে একটা খুব কঠোর সত্য আমি শেয়ার করতে যাচ্ছি। যদি তুমি বারবার সহ্য করো, যদি তুমি বারবার আপোষের নামে নিজেকে চুপ করে রাখো, তাহলে অন্য ব্যক্তির মনে একটা জিনিস স্পষ্ট হয়ে ওঠে, তারা কিছুই বলবে না, এটাই তাদের পরীক্ষা। আর যদি তুমি সেই পরীক্ষায় ব্যর্থ হও, বিশ্বাস করো, পরবর্তী আক্রমণ নিশ্চিত। প্রথমে তারা তোমাকে ছোট ছোট জিনিস দিয়ে আঘাত করবে, একটা মিথ্যা, একটা কৌশল, একটা সুবিধা। আর তুমি কি করবে? তুমি আবার বলবে, সমস্যা নেই, এটাকে যেতে দাও, যেতে দাও। এটা ধীরে ধীরে তোমার আত্মসম্মানের কবর খুঁড়ে ফেলবে। চাণক্য এই বিষয়ে খুব স্পষ্ট ছিলেন। তিনি বলতেন যে যে ব্যক্তি তোমার সহনশীলতাকে তোমার দুর্বলতা ভেবে ভুল করে সে সবচেয়ে বিপজ্জনক ব্যক্তি হয়ে ওঠে, কারণ এখন সে জানে সীমা কোথায় এবং পরের বার সে সেই সীমা অতিক্রম করবে। এখন আমি তোমাকে একটি সহজ প্রশ্ন জিজ্ঞাসা করি। তুমি কি কখনো অনুভব করেছো যে কেউ তোমাকে হালকাভাবে নিচ্ছে? তোমার কথার ওজন কমে গেছে, তোমার উপস্থিতি ততটা গুরুত্বপূর্ণ নয়? যদি তাই হয় তাহলে এটা বুঝো, বিশ্বাসঘাতকতার প্রথম ধাপ। বিশ্বাসঘাতকতা সবসময় বিশ্বাস হারানোর মাধ্যমে শুরু হয় না, এটি শুরু হয় শ্রদ্ধা হারানোর মাধ্যমে। যখন কেউ তোমার অনুভূতিকে উপহাস করতে শুরু করে, যখন তারা তোমার ব্যথাকে নাটক বলে, যখন তোমার নীরবতাকে অসহায়ত্ব বলে ভুল করা হয় এবং তুমি এখনও নিজেকে ব্যাখ্যা করতে থাকো, চলো বন্ধু, ঠিক আছে, এই সেই জায়গা যেখানে চাণক্য বলতেন, এখনই থামো। কারণ যে ব্যক্তি তোমাকে হালকাভাবে নিতে শুরু করবে সে একদিন তোমাকে ব্যবহার করবে। সবচেয়ে বিপজ্জনক জিনিসটি জেনে রাখুন, বিশ্বাসঘাতক কখনো দোষী বোধ করে না, তারা সর্বদা তাদের মনে একটি গল্প তৈরি করে। এই কারণেই চাণক্যের প্রথম সত্যটি এত কঠোর, এত ভীতিকর, কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ।
বিশ্বাসঘাতকতা হঠাৎ ঘটে না, এটি ধীরে ধীরে তৈরি হয় আপনার নীরবতা, আপনার আবেগ, আপনার অন্ধবিশ্বাসের মাধ্যমে। এবং যদি আপনি এখনও লক্ষণগুলি উপেক্ষা করেন, যদি আপনি এখনও নিজেকে জিজ্ঞাসা না করেন যে আপনি সঠিক লোকেদের বিশ্বাস করছেন কিনা, তবে মনে রাখবেন যে বিশ্বাসঘাতকতা কেবল সময়ের জন্য অপেক্ষা করছে। এখন আপনার মনে এই দৃশ্যটি কল্পনা করুন। আপনার সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। আপনি যাকে বিশ্বাস করেছিলেন তিনি আপনাকে পিছন থেকে ছুরিকাঘাত করেছেন। আপনার হৃদয় ভারী, আপনার বুক জ্বলছে, আপনার মনে হাজারো প্রশ্ন ছুটে বেড়াচ্ছে, ঘুম চলে গেছে, আপনি ক্ষুধার্ত এবং আপনার রাগ এত তীব্র যে এটি যে কারো উপর বিস্ফোরিত হতে পারে। এবং এখান থেকেই বেশিরভাগ মানুষের আসল পরাজয় শুরু হয়। কারণ বিশ্বাসঘাতকতার পরে শত্রু প্রথমে আপনার আবেগ নিয়ন্ত্রণ করতে চায়। সে চায় আপনি ভেঙে পড়ুন, সে চায় আপনি প্রতিক্রিয়া জানান, সে চায় আপনি এমন কিছু করুন যা আপনার ভাবমূর্তি, আপনার চিন্তাভাবনা এবং আপনার ভবিষ্যৎকে দুর্বল করে দেবে। চাণক্য খুব স্পষ্টভাবে বলেছেন যে একজন রাগান্বিত ব্যক্তি নিজের শত্রু হয়ে ওঠে। যদি আপনি এই একটি লাইন বুঝতে পারেন তাহলে আপনি ইতিমধ্যেই অর্ধেক যুদ্ধ জিতে গেছেন। রাগ আপনাকে শক্তিশালী করে না, রাগ আপনাকে অন্ধ করে। এবং যখন একজন অন্ধ ব্যক্তি তরবারি চালায় তখন তারা প্রথমে নিজেদের আহত করে। এখন ভাবুন, বিশ্বাসঘাতকতার পরে আমরা সাধারণত কি করি? আমরা কাউকে ফোন করি এবং ঘন্টার পর ঘন্টা কাঁদি। আমরা সোশ্যাল মিডিয়ায় অঙ্গভঙ্গি, কবিতা, স্ট্যাটাস বা ড্যাশ পোস্ট করি। আমরা সরাসরি অন্য ব্যক্তিকে অভিযোগ, গালিগালাজ এবং হুমকি দিয়ে আক্রমণ করি এবং আমরা মনে করি আমরা খুব শক্তিশালী। কিন্তু বাস্তবতা একেবারেই বিপরীত। যে ব্যক্তি আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে সে এই সমস্ত কিছুতে ভিতরে ভিতরে হাসে। কারণ এখন সে বুঝতে পারে যে এই ব্যক্তি নিয়ন্ত্রণের বাইরে, এই ব্যক্তি আবেগপ্রবণ, এবং আবেগপ্রবণ লোকেরা সবচেয়ে সহজ শিকার। এখন আমি আপনাকে একটি অনেস্ট প্রশ্ন জিজ্ঞাসা করি। আপনি কি কখনো কাউকে কাঁদতে দেখেছেন এবং ভেবেছেন, বাহ, তিনি কত শক্তিশালী ব্যক্তি? মানুষ শ্রদ্ধা দেখায়, করুণা দেখায়, এবং চাণক্য করুণা নয়, শ্রদ্ধার কথা বলেন। আপনি যদি সরাসরি প্রতিশোধ নিতে যান তাহলে আপনি অন্য ব্যক্তিকে প্রস্তুত দেখতে পাবেন। কারণ যে তোমাকে বিশ্বাসঘাতকতা করেছে সে ইতিমধ্যেই অনেক চাল ভেবে ফেলেছে। কিন্তু তুমি এখনও আবেগের বন্যায় ভেসে যাচ্ছ, তোমার মন বন্ধ আর শত্রুর মন খোলা। এটাই সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতি। বিশ্বাসঘাতকতার পরপরই যদি তুমি প্রতিক্রিয়া দেখাও তাহলে তুমি তোমার সবচেয়ে বড় শক্তি হারিয়ে ফেলবে, চিন্তা করার শক্তি। এই কারণেই চাণক্যের প্রথম নিয়ম এত কঠোর। তোমার আবেগ প্রকাশ করো না, ভেতরে আগুন থাকা উচিত কিন্তু বাইরে ঠান্ডা থাকা উচিত। এখন এটা সহজ নয়, আমি জানি। হৃদয় বলে এখনই উত্তর দাও, সবার সামনে সত্য বলো, এখনই হিসেব মিটিয়ে নাও। কিন্তু চাণক্য বলে এখনই যা ইচ্ছা করো। সে বলছে যে পরে সে অনুতপ্ত হবে। এবং এখানে একটি ভীতিকর সত্য, তোমার একটি ভুল প্রতিক্রিয়া বছরের পর বছর কঠোর পরিশ্রম, একটি ভুল বার্তা, একটি ভুল কল, একটি ভুল পোস্ট নষ্ট করে দিতে পারে। এবং তারপর মানুষ প্রতারককে দোষ দেবে না, কেবল তোমাকেই দোষ দেবে। তারা প্রতিক্রিয়াটা মনে রাখে। তারা বলবে, দেখো সে কত নাটকীয়, দেখো কত নেতিবাচক, দেখো তার কোনো আত্মনিয়ন্ত্রণ নেই এবং আসল অপরাধী এত সহজেই পার পেয়ে যায়। এখন একবার ভাবো, যদি অন্য ব্যক্তি চায় তুমি ভেঙে পড়ো, তাহলে কি তুমি তার ইচ্ছা পূরণ করবে? যদি সে চায় তুমি নিজের ক্ষতি করো, তাহলে কি তুমিও তাই করবে? আসল খেলা এখান থেকেই শুরু হয়। চাণক্য বলেন, সবচেয়ে বড় প্রতিশোধ হলো নিজেকে নিয়ন্ত্রণ করা। যখন তুমি শান্ত থাকো তখন অন্য ব্যক্তি নার্ভাস হয়ে যায়। তারা ভাবছে, কেন তুমি কথা বলছো না, কেন তুমি প্রতিক্রিয়া জানাচ্ছ না, কেন এটা তার কাছে গুরুত্বপূর্ণ নয়। আর বিশ্বাস করো, তোমার শান্ত স্বভাব তাকে তোমার চিৎকারের চেয়ে বেশি ভয় দেখায়। শান্ত স্বভাব দুর্বলতা নয়, শান্ত স্বভাব হলো প্রস্তুতি। সিংহ তার শিকারের সামনে গর্জন করে না, সে চুপচাপ অপেক্ষা করে। এবার এক মুহূর্তের জন্য কল্পনা করো, তোমার সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে আর তুমি সম্পূর্ণ শান্ত। তুমি কাজে মনোযোগী, তুমি তোমার রুটিন ব্যাহত করছো না, তুমি কারো কাছে অভিযোগ করছো না। অন্য ব্যক্তি তোমার দিকে তাকিয়ে ভাবছে, কেন এই ব্যক্তি ভেঙে পড়ছে? এখান থেকেই তার অস্বস্তি শুরু হয়। কারণ সে আশা করেছিল তুমি দুর্বল হয়ে পড়বে, সে আশা করেছিল তুমি ভুল করবে। কিন্তু তুমি শান্ত, আর শান্ত স্বভাব হলো সবচেয়ে বিপজ্জনক পদক্ষেপ। চাণক্য আমাদের শেখায় আবেগ দমন না করতে, আমাদের সেগুলো নিয়ন্ত্রণ করতে হবে। আমাদের কাঁদতে হবে, একা কাঁদতে হবে, আমাদের নিজেদের উপর রাগ প্রকাশ করতে হবে। নিজেকে শক্তিশালী করে তুলো, কিন্তু বিশ্বকে তা দেখাও না। কারণ বিশ্ব এটা দুর্বলতাকে সুযোগ ভেবে ভুল করে। আর মনে রেখো, যে ব্যক্তি তোমার আবেগ দেখে সে তোমার দিক নির্ধারণ করতে শুরু করে। এই কারণেই চাণক্যের নিয়ম এত সহজ এবং বিপজ্জনক। ভেতরে ঝড় হতে পারে কিন্তু বাইরে শান্তি।
এটি সেই মোড় যেখানে তুমি হয় ভেঙে পড়ো অথবা পরবর্তী কৌশলের জন্য প্রস্তুতি নাও। আর যে ব্যক্তি এই মুহূর্তে নিজেকে নিয়ন্ত্রণ করে সে খেলায় হেরে যায় না, সে পরিস্থিতি উল্টে দেয়। এখন এখানে থামো এবং মনোযোগ দিয়ে শোনো, কারণ এটি এমন কিছু যা বেশিরভাগ মানুষ তাদের পুরো জীবনে বুঝতে ব্যর্থ হয়। যখন আমরা প্রতিশোধের কথা ভাবি তখন প্রথমেই কি মনে আসে? লড়াই করা, তর্ক করা, গোল করা, অন্য ব্যক্তিকে অপমান করা। কিন্তু চাণক্য ভিন্নভাবে ভেবেছিলেন। তিনি বলেছিলেন সবচেয়ে বড় শাস্তি হল তোমার মূল্য ফিরিয়ে নেওয়া। এখন এর অর্থ বুঝো, কারণ এটাই আসল খেলা। তুমি কাউকে তোমার সময় দিয়েছ, তুমি তাদের কথা শুনেছ, তুমি তাদের সাহায্য করেছ, তুমি তাদের ভুল ক্ষমা করেছ, তুমি তাদের সম্মান করেছ। এর মানে তুমি তাদের তোমার জীবনে একটা জায়গা দিয়েছ। আর এখন সেই একই ব্যক্তি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। বেশিরভাগ মানুষ এখানেই ভুল করে। তারা হয় ঝগড়া শুরু করে, ন্যায্যতা প্রমাণ করে, অথবা বারবার জিজ্ঞাসা করে আমি কি করেছি। ভুলটা ধরার পর তারা বলে থামো, ঝগড়া নয়, কারণ ঝগড়া দুজনকেই ক্লান্ত করে। কোনো ব্যাখ্যা নেই, কারণ ব্যাখ্যা দুর্বল। মানুষ কোনো ব্যাখ্যা দেয় না, কারণ যে বিশ্বাসঘাতকতা করে সে সত্য শুনতে চায় না, শুধু দূরত্ব। আর এখন আমি তোমাকে বলবো কেন এই দূরত্ব এত বিপজ্জনক। মানুষ নির্যাতনের কারণে ভেঙে পড়ে না, তারা তখনই ভেঙে পড়ে যখন তারা বুঝতে পারে যে তাদের আর কোনো গুরুত্ব নেই। যখন আপনি কারো সাথে কথা বলা বন্ধ করেন, যখন আপনি তাদের পরামর্শ চাওয়া বন্ধ করেন, যখন আপনি তাদের জীবনে উপস্থিত থাকা বন্ধ করেন, তখন তাদের মন বিচলিত হতে থাকে। তারা ভাবছে এই ব্যক্তি হঠাৎ চুপ করে গেল কেন? এই ব্যক্তি এত বদলে গেল কিভাবে? এই ব্যক্তি আমাকে কেন উপেক্ষা করছে? এবং এখানেই ভয়ের উদ্ভব হয়। কারণ মনে রাখবেন, লড়াইয়ে অন্য ব্যক্তি নিজেকে হারিয়ে ফেলছে। সে নিজেকে গুরুত্বপূর্ণ মনে করে, কিন্তু দূরত্বের কারণে সে নিজেকে গুরুত্বহীন মনে করতে শুরু করে। এখন কল্পনা করুন যদি আপনি প্রতিদিন কারো সাথে কথা বলতেন আর হঠাৎ করেই আপনি একেবারেই কথা বলতেন না। কোনো মেসেজ, কোনো কল, কোনো প্রতিক্রিয়া না। আপনি অন্য ব্যক্তিকে হত্যা করছেন না, আপনি তার গুরুত্ব নষ্ট করছেন। আর চাণক্য জানতেন যে গুরুত্ব হারানো একজন ব্যক্তির জন্য মৃত্যুর চেয়ে কম নয়। এখন এখানে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে পারেন। দূরত্ব মানে এই নয় যে আপনি পালিয়ে যাচ্ছেন। দূরত্ব মানে এই নয় যে আপনি ভয় পাচ্ছেন। দূরত্ব মানে আপনি নিজেকে অগ্রাধিকার দিচ্ছেন। আপনি বলছেন আমি আমার সময়, আমার শক্তি, আমার মন এমন কারো উপর ব্যয় করব না যে আমাকে মূল্য দেয় না। আর এই সিদ্ধান্তটি সহজ নয়, কারণ আমাদের হৃদয় বারবার আমাদের বলে যে হয়তো সে বদলে যাবে, হয়তো সে ভুল করে এটা করেছে, হয়তো আমি খুব কঠোর হয়েছি। কিন্তু চাণক্য তার মনের কথা শুনেছেন, তার হৃদয়ের কথা নয়। তিনি বলেছিলেন যে যে ব্যক্তি একবার তোমার প্রশংসা করে না সে আর কখনো তা করবে না। আর এখন সেই ব্যক্তির অবস্থা কল্পনা করো যে তোমাকে হালকাভাবে নিয়েছিল। সে ভেবেছিল এই ব্যক্তি সব সময় থাকবে, সে তোমাকে ক্ষমা করবে, সে ফিরে আসবে। কিন্তু তুমি তা করনি। তুমি চুপ করে রইলে, তুমি এগিয়ে যেতে থাকো। আর এখানেই সে ঘুম হারায়, কারণ তার আর নিয়ন্ত্রণ থাকে না। দূরত্বের আরেকটি বিপজ্জনক প্রভাব রয়েছে। যখন তুমি চুপ করে যাও তখন অন্য ব্যক্তি তার নিজের কর্মকাণ্ড নিয়ে একা থাকে। কোনো তর্ক নেই, কোনো নাটক নেই, কেবল তার নিজস্ব চিন্তাভাবনা। এবং বিশ্বাস করো, এটিই সবচেয়ে কঠোর শাস্তি। এবার মেজাজটা একটু হালকা করা যাক। তুমি কি কখনো কাউকে দৃশ্যপটে রেখেছ? কেবল দৃশ্যপটে, এবং কোনো প্রতিক্রিয়া নেই? অন্য ব্যক্তি কি করে? প্রথমে আরেকটি বার্তা, তারপর একটি কল, তারপর হঠাৎ খুব মিষ্টি মনোভাব। কেন? কারণ সে তার জায়গা মনে রেখেছে। এটিই চাণক্যের প্রতিশোধ। কোনো ঝগড়া নেই, কোনো অপমান নেই, কোনো অবক্ষয় নেই। কিন্তু এখানে একটি সতর্কতা রয়েছে। দূরত্ব কেবল তখনই কাজ করে যখন আপনি ভেতর থেকে শক্তিশালী হন। দূরত্ব বজায় রেখেও যদি আপনি প্রতিদিন তার প্রোফাইল পরীক্ষা করেন এবং প্রতিটি কলে যদি আপনার হৃদয় কাঁপতে শুরু করে, তবে এটি দূরত্ব নয়, এটি একটি নাটক। চাণক্যের প্রতিশোধ কোনো প্রদর্শনী নয়, এটি ভিতর থেকে আসে। আপনি সত্যিই এগিয়ে যান, আপনি সত্যিই আপনার জীবনকে পূর্ণ করেন। এবং যখন আপনি পূর্ণ হন তখন অন্য ব্যক্তি স্বয়ংক্রিয়ভাবে শূন্যতা অনুভব করেন। এই মুহূর্তটি যখন সে বুঝতে পারে আমি ব্যক্তিগতভাবে এই ব্যক্তিকে অবমূল্যায়ন করেছি। এবং তারপরে প্রায়শই দুটি জিনিস ঘটে, হয় সে অনুতপ্ত হয় অথবা সে আপনাকে ঘৃণা করতে শুরু করে।
উভয় ক্ষেত্রেই আপনি জিতেছেন, কারণ আপনি তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছেন। মনে রাখবেন, চাণক্যের প্রতিশোধ কখনো চিৎকার করে না, এটি নীরবে কাজ করে, এবং যখন অন্য ব্যক্তি বুঝতে পারে কি ঘটেছে তখন অনেক দেরি হয়ে যায়। এখন গল্পের সবচেয়ে বিপজ্জনক মোড় আসে, এবং বিপজ্জনক কারণ এখানেই বেশিরভাগ মানুষ থেমে যায়, আর চাণক্য এখান থেকে এগিয়ে যান। চাণক্য বলেন, শত্রুকে পরাজিত করার সর্বোত্তম উপায় হল নিজেকে এত শক্তিশালী করে তোলা যাতে সে অপ্রাসঙ্গিক হয়ে যায়। যদি আপনি এই একটি বাক্য বুঝতে পারেন, তাহলে প্রতিশোধের সংজ্ঞা চিরতরে বদলে যাবে। বেশিরভাগ মানুষ শব্দ করে, প্রকাশ্যে সত্য বলে, অথবা অন্য ব্যক্তিকে অপমান করে প্রতিশোধ নেয়, কিন্তু চাণক্য বলেন যে দুর্বলরা শব্দ করে, শক্তিশালীরা চুপচাপ এগিয়ে যায়। এখন ভাবুন, যে ব্যক্তি আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে সে প্রথমে কি ভেবেছিল? সে ভেঙে পড়বে, সে বিভ্রান্ত হবে, সে মনোযোগ হারাবে, সে এটাই চায়। আর যদি তুমি সত্যিই ভেঙে পড়ো, যদি আপনার কাজ, আপনার পড়াশোনা, আপনার স্বাস্থ্যের অবনতি হয়, তাহলে আপনি তাকে লড়াই ছাড়াই জয় দিয়েছেন। এখান থেকেই আসল প্রতিশোধ শুরু হয়, চুপচাপ নিজেকে আপগ্রেড করা। কোনো ঘোষণা নেই, কোনো বন্ধনী পোস্ট নেই, কোনো প্রদর্শনী নেই। প্রতিদিন নিজেকে কেবল একটি প্রশ্ন করুন, গতকালের চেয়ে আমি এখন কি আরও ভালো করতে পারি? এখন মনোযোগ দিন। যখন তুমি তোমার দক্ষতা উন্নত করো, তখন তুমি কেবল শিখছ না, তুমি তোমার মূল্য বৃদ্ধি করছো। তুমি বাজারে আরও কার্যকর হয়ে উঠছ। তোমার কথার গুরুত্ব অনেক। তোমার সিদ্ধান্ত আত্মবিশ্বাস বাড়ায়। আর যে ব্যক্তি একসময় তোমাকে হালকাভাবে নিয়েছিল, সেই একই ব্যক্তি ধীরে ধীরে তোমাকে নীরবে উঠতে দেখছে। এবার তোমার আর্থিক পরিস্থিতি নিয়ে কথা বলা যাক, কারণ এখানেই সবচেয়ে বেশি ভয়ের উদ্ভব হয়। যখন তোমার টাকা থাকে না, তখন লোকেরা তোমার আবেগ নিয়ে খেলে, তারা তোমাকে নিয়ন্ত্রণ করে, তারা তোমাকে ভয় দেখায়। কিন্তু যখন তুমি আর্থিকভাবে শক্তিশালী হও, তখন তোমার স্বাধীনতা থাকে। তুমি না বলতে পারো, তুমি আপোষ করো না, তুমি কারো করুণার উপর নির্ভর করো না। আর এই স্বাধীনতাই হলো চূড়ান্ত প্রতিশোধ। যে ব্যক্তি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, সে কখনোই চায় না যে তুমি তাদের চেয়ে ভালো হও। তারা চায় তুমি একই জায়গায়, একই যন্ত্রণায়, একই অভিযোগে আটকে থাকো। কিন্তু যখন তুমি এগিয়ে যাও, তাদের গল্প সেখানেই শেষ হয়। এখন মানসিক শক্তির কথা বলতে গেলে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ মন দুর্বল হলে দক্ষতা এবং অর্থও টিকে থাকে না। মানসিক শক্তি মানে এর অর্থ হল সবকিছুকে মনে রাখা নয়, সবার কাছ থেকে প্রত্যাশা না রাখা, প্রতিটি ব্যর্থতাকে শিক্ষায় পরিণত করা। যখন তুমি ভেতর থেকে শক্তিশালী হও, তখন মানুষ তোমাকে সহজে নাড়া দিতে পারে না, আর এটাই অন্য ব্যক্তিকে ভয় দেখায়। এখন আরেকটি প্রশ্ন, সৎভাবে উত্তর দাও। তোমাকে কি বেশি ভয় দেখায়? যে রাগে চিৎকার করছে, নাকি যে শান্ত, মনোযোগী এবং ক্রমাগত এগিয়ে যাচ্ছে? উত্তরটি স্পষ্ট, একজন শান্ত ব্যক্তি। কারণ যে চিৎকার করে সে দুর্বল। এটাই আসল কষ্ট, কারণ এখন সে প্রশ্ন করে, আমি কিভাবে ভুল করলাম, আমি কিভাবে এই ব্যক্তিকে হালকাভাবে নিলাম। এবং সেই মুহূর্তে তুমি বুঝতে পারো যে প্রতিশোধ সম্পূর্ণ। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ সতর্কীকরণ, নিজেকে দেখানোর জন্য আপগ্রেড করো না। যদি তুমি কেবল তাকে ঘৃণা করার জন্য এগিয়ে যাও, তবে তুমি এখনও তার নিয়ন্ত্রণে। চাণক্যের পথ এর ঊর্ধ্বে। তুমি এগিয়ে যাও কারণ তোমাকে এগিয়ে যেতে হবে। তুমি উন্নতি করতে হবে কারণ তোমাকে করতে হবে। এবং যখন তুমি তা করো, তখন অন্য ব্যক্তি স্বয়ংক্রিয়ভাবে হ্রাস পায়। মনে রেখো, সময় নির্দয়। যারা নিজেদের আপগ্রেড করে তারা তাদের সাথে সময় কাটায়, আর যারা অতীতের বিশ্বাসঘাতকতায় আটকে থাকে তারা সেখানেই চাপা পড়ে যায়। কিন্তু একজন শান্ত মানুষ মহৎ কিছু করছে। চাণক্য এই ভয়ের কথা বলেন। তারা অন্যদের হুমকি দিয়ে ভয় দেখান না, তারা নিজেদের শক্তি দিয়ে ভয় তৈরি করেন। এখন কল্পনা করুন, কিছু সময় পরে সেই একই ব্যক্তি আপনার দিকে তাকায়। আপনি বদলে গেছেন, আপনার চিন্তাভাবনা বদলে গেছে, আপনার ভঙ্গি বদলে গেছে, আপনার আত্মবিশ্বাস বদলে গেছে, এবং আপনি একটি শব্দও বলেননি। তাই যদি আপনি সত্যিই প্রতিশোধ নিতে চান, তাহলে এখনই নিজের ওপর কাজ শুরু করুন, কারণ চাণক্যের প্রতিশোধ তাৎক্ষণিক নয়, কয়েক মাসের মধ্যে দৃশ্যমান হয়। এবং যখন এটি দৃশ্যমান হয়, তখন অন্য ব্যক্তির বলার মতো কিছুই থাকে না। এখন এখানে আপনার চিন্তাভাবনা ধীর করুন, কারণ এই অংশটি খুবই কৌশলগত, এবং যারা এটি বোঝে তারাই আসল খেলা বোঝে। চাণক্য নীতি বলে যে ব্যক্তি কম কথা বলে সে বেশি জানে, এবং এই লাইনটি কেবল কথা বলার অভ্যেস সম্পর্কে নয়, এটি কৌশল সম্পর্কে। বিশ্বাসঘাতকতার পরে বেশিরভাগ মানুষ যা করে তা হলো তারা কথা বলা শুরু করে, তারা সবাইকে বলতে শুরু করে, তারা তাদের গল্প বলতে শুরু করে, তারা তাদের ব্যথা দেখাতে শুরু করে, এবং তারা মনে করে যে তারা সঠিক, পৃথিবী বুঝতে পারবে। কিন্তু চাণক্য তোমাকে এখানেই থামায়। সে বলে, এখন না,
যদি তুমি এখন কথা বলো তাহলে তুমি দুর্বল দেখাবে, যদি এখন শব্দ করো তাহলে তুমি তথ্য হারাবে। বিশ্বাসঘাতকতার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করা। মনোযোগ সহকারে শোনো এবং নিদর্শনগুলি সন্ধান করো। এখন কল্পনা করো, যদি কেউ তোমার সাথে বিশ্বাসঘাতকতা করে, তাহলে কি তারা হঠাৎ বদলে যেত? না, তাদের একটি পদ্ধতি আছে, তাদের একটি মানসিকতা আছে, তাদের একটি নিদর্শন আছে। এবং যে কেউ একটি নিদর্শন ধরে ফেলে, সে পরবর্তী পদক্ষেপের পূর্বাভাস দেয়। তুমি গুপ্তচর হচ্ছ না, তুমি কাউকে অনুসরণ করছো না, তুমি কেবল সচেতন হচ্ছ। কারণ একজন সতর্ক ব্যক্তি আবার আঘাত পায় না। এখন কি খুঁজতে হবে সেদিকে মনোযোগ দাও। কে কার সাথে কথা বলে, কে তোমার সামনে একজন ব্যক্তি এবং অন্যজন তোমার পিছনে, কে হঠাৎ কোন সময়ে পক্ষ পরিবর্তন করে, কে লাভের জন্য সম্পর্ক পরিবর্তন করে। এই সমস্ত জিনিস আগেও ছিল, কিন্তু তুমি তখন মনোযোগ দাওনি। কেন? কারণ তুমি বিশ্বাস করছিলে, এবং বিশ্বাসে একজন ব্যক্তি পর্যবেক্ষণের অভ্যাস হারিয়ে ফেলে। চাণক্য বলেন, বিশ্বাস করো কিন্তু চোখ খোলা রাখো। এখন একটি ভয়ঙ্কর জিনিস শোনো, যে ব্যক্তি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, সে কেবল তোমার সাথে বিশ্বাসঘাতকতা করবে না। এটা তাদের অভ্যাস, এটা তাদের স্বভাব, এটা তাদের কৌশল। আজ তুমি এখানে ছিলে, কাল অন্য কেউ আসবে। তাই চুপ থাকো, দেখো, কারণ সময় সবচেয়ে সত্য প্রকাশ করে। আর যখন তুমি চুপ থাকো, মানুষ নিজেদের প্রকাশ করে। যে বেশি কথা বলে সে নিজের কৌশল লুকিয়ে রাখে, যে চুপ থাকে সে অন্যের কৌশল ধরে ফেলে। এখন ভাবো, যদি তুমি এখনই সতর্ক সংকেত দিতে, তাহলে কি হতো? অন্য ব্যক্তি সতর্ক হয়ে যেত, তারা তাদের ভুল লুকিয়ে রাখত, তারা তাদের ধরন পরিবর্তন করত, কিন্তু তোমার নীরবতা তাদের হতাশ করত। তারা মনে করে তুমি নিজেকে রক্ষা করছো, কারণ যখন তোমার কাছে তথ্য থাকবে, যখন কিছু ঘটে, তখন তোমার কাছে বিকল্প থাকে। তুমি জানো কার থেকে নিজেকে দূরে রাখতে হবে, কার ওপর অবিশ্বাস করতে হবে, কোথায় সতর্ক থাকতে হবে, এবং এই পছন্দগুলি তোমাকে শক্তি দেয়। তথ্য ছাড়া প্রতিশোধ অন্ধকারে তীর বাড়ার মতো, কিন্তু সঠিক তথ্য থাকলে তোমাকে তীর মারারও প্রয়োজন হয় না। এখন আরেকটি প্রশ্ন বিবেচনা করো। তুমি কি কখনো লক্ষ্য করেছ যে চালাক লোকেরা অনেক শব্দ করে? না, তারা শোনে, হাসে এবং মনে রাখে। চাণক্য এই অভ্যেসের কথাই বলেছেন। এখন ভেবোলা যে এই সব ধীর না, এটি সবচেয়ে দ্রুততম পথ, কারণ যে ব্যক্তি দ্রুত প্রতিক্রিয়া দেখায় সে দ্রুত ফাঁদে পড়ে যায়, এবং যে ব্যক্তি অপেক্ষা করে সে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেয়। এবং হ্যাঁ, কখনো কখনো সবচেয়ে বড় প্রতিশোধ হলো কিছুই না করা, শুধু দেখো, শুধু বুঝো। কারণ যখন সত্য নিজেকে প্রকাশ করে, তখন তোমাকে কিছু প্রমাণ করার দরকার নেই। মানুষ নিজেরাই দেখে কে কি, এবং তারপর তুমি কেবল একটি কাজ করো, তুমি এগিয়ে যাও। মনে রেখো, চাণক্যের পথ শব্দের নয়, এটি শান্তির পথ। কিন্তু এই শান্তি দুর্বলতার পথ নয়, এই শান্তি জ্ঞানে পরিপূর্ণ, এবং জ্ঞান যে কোনো প্রতিশোধের চেয়ে অনেক বেশি শক্তিশালী। এখন আমরা এখানে একটি গভীর প্রশ্নে আসি, যা বেশিরভাগ মানুষ তাদের পুরো জীবনে নিজেকে জিজ্ঞাসা করে না। চাণক্য কি প্রতিশোধের পক্ষে ছিলেন? যদি আপনি এখন পর্যন্ত মনোযোগ সহকারে শুনে থাকেন, তাহলে আপনি উত্তরটি কিছুটা অস্বস্তিকর পাবেন। না, চাণক্য প্রতিশোধের পক্ষে ছিলেন না, এবং এটাই তাকে সাধারণ চিন্তাভাবনা থেকে আলাদা করে। চাণক্য ন্যায় বিচারের পক্ষে ছিলেন, এবং প্রতিশোধ এবং ন্যায় বিচার দুটি সম্পূর্ণ ভিন্ন জিনিস। প্রতিশোধ কোথা থেকে আসে? অহংকার থেকে, আহত অহংকার থেকে, অন্যকে অপমান করার ইচ্ছা থেকে। এবং ন্যায় বিচার কোথা থেকে আসে? প্রজ্ঞা, ধৈর্য এবং দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা থেকে। এখন নিজেকে সৎভাবে জিজ্ঞাসা করুন, যখন আপনি বিশ্বাসঘাতকতা অনুভব করেছিলেন, তখন আপনার মনে কি চলছিল? আপনি তাকে একটি শিক্ষা দিতে চান, আপনি তাকে ব্যথা অনুভব করতে চান, আপনি তাকে যা দিয়েছে তা ফিরিয়ে দিতে চান। এটি প্রতিশোধের চিন্তা, এবং চাণক্য আপনাকে তা করতে বাধা দেন, কারণ প্রতিশোধের আগুনে নিজের হাতই প্রথমে জ্বলে। যে ব্যক্তি প্রতিশোধের মধ্যে থাকে, সে সবসময় সেই ব্যক্তির কথাই ভাবে। তারা এগিয়ে যায় না, তারা আটকা পড়ে থাকে। আর যে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, সে কিছু না করেও তোমার মনে বেঁচে থাকে। এটাই সবচেয়ে বড় পরাজয়। চাণক্য বলেন যে যে নিজেকে বাঁচায় সে আসল জয়ী। এখন ন্যায় বিচারের ধারণাটা বুঝুন। ন্যায় বিচার মানে দুর্বল হয়ে যাওয়া নয়। ন্যায় বিচার মানে এই নয় যে তুমি জানো সব কিছু ঠিক আছে। ন্যায় বিচার মানে সঠিক সময় সঠিক পদক্ষেপ নেওয়া, সঠিক উপায়। যদি তোমার কাছে সত্য প্রকাশ করার সুযোগ থাকে, তাহলে তোমার উচিত। কিন্তু যদি তুমি কোনো শব্দ বা নাটকের ছাড়াই সিস্টেমের মাধ্যমে সাড়া দিতে পারো, তাহলে সেটাই সেরা উপায়। কেন? কারণ সিস্টেম আবেগের ওপর চলে না,
এটি তথ্যের ওপর চলে এবং তথ্য যে কোনো রাগের চেয়েও বিপজ্জনক। এখন ভাবুন, আপনি যদি রাগের ওপর কাজ করতেন তাহলে কি হতো? তুমি অন্য ব্যক্তির সাথে একই সারিতে দাঁড়াবে এবং চাণক্যের নিয়ম খুবই স্পষ্ট। কখনোই তোমার স্তরের নিচে নেমে যেও না। তুমি প্রতারিত হয়েছ, এর অর্থ এই নয় যে তোমার প্রতারক হয়ে যাওয়া উচিত, কারণ যেদিন তুমি তোমার হাত নোংরা করবে সেদিন তুমি এবং অন্য ব্যক্তি সমান হয়ে যাবে এবং সেই সমতা তোমার জন্য পরাজয়। ন্যায় বিচারের আরেকটি দিক আছে যা খুব কম লোকই বোঝে। কখনো কখনো ন্যায় বিচার মানে কিছুই না করা। হ্যাঁ, কেবল নিজেকে পরিস্থিতি থেকে সরিয়ে নেওয়া, নিজেকে সুরক্ষিত করা এবং এগিয়ে যাওয়া, কারণ প্রতিটি যুদ্ধই লড়াইয়ের যোগ্য নয়। চাণক্য বলতেন যে জ্ঞান দিয়ে এড়িয়ে যাওয়া যুদ্ধ একটি বিজয়। এখন একটি ভয়ঙ্কর সত্য শুনুন, যদি তুমি প্রতিটি আঘাতের প্রতিশোধ নিতে বেরো তাহলে তুমি সারা জীবন লড়াই করে যাবে, কিন্তু যদি তুমি ন্যায়ের পথ বেছে নাও তাহলে তুমি ধীরে ধীরে এর ওপরে উঠে যাবে। তোমার মন পরিষ্কার থাকে, তোমার শক্তি সংরক্ষিত হয়, তোমার ভবিষ্যৎ নিরাপদ, এবং এটাই সবচেয়ে বড় সুবিধা। এখন আরেকটি প্রশ্ন, তুমি কি মনে করো পৃথিবী ন্যায় নাকি? কিন্তু সে নিজেকে হারিয়ে ফেলে। চাণক্য এই মুহূর্তেই বিশ্বাস করতেন। তাই তিনি বলেছিলেন, কখনো তোমার হাত নোংরা করো না, কারণ নোংরা হাত কখনোই পরিষ্কার ভবিষ্যৎ তৈরি করে না। যদি তুমি সত্যিই জিততে চাও তাহলে তোমার মর্যাদা, তোমার শান্তি এবং তোমার দিক নির্দেশনা রক্ষা করো। এটাই ন্যায় বিচার। আর যে ব্যক্তি ন্যায়ের পথে চলে সে প্রতিশোধ নেয় না। সে নিজেকে এতটাই উঁচু করে তোলে যে প্রতিশোধের প্রয়োজনই অদৃশ্য হয়ে যায়। এখন আমরা এই পুরো বিষয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে পৌঁছেছি। যদি তুমি এতদূর শুনে থাকো তাহলে বুঝতে পারো যে তুমি কেবল যন্ত্রণা ভোগ করছো না, তুমি জ্ঞান শিখছ। চাণক্য খুব কড়া ভাষায় বলেন, যে বিশ্বাসঘাতকতার পরেও শেখে না সে দোষী। এই লাইনটি কঠোর শোনাতে পারে, কিন্তু এটি তোমার ভবিষ্যতের জীবনে তোমাকে বাঁচাতে পারে, কারণ বিশ্বাসঘাতকতা জীবনের একটি সতর্কবাণী, একটি শিক্ষা, এবং যারা শেখে না তাদের একই গল্প বারবার পুনরাবৃত্তি হয়। এখন প্রশ্ন হল, তোমার সাথে কি ঘটেছে তা নয়। প্রথমত, সবাইকে সবকিছু বলো না। আমরা কি করব? আমরা আমাদের পুরো গল্প 2 দিন পরে দেখা হওয়া কাউকে বলি। আমাদের দুর্বলতা, আমাদের ভয়, আমাদের পরিকল্পনা, এবং তারপর ভাবি কিভাবে কেউ আমাদের ঠিক তখনই ক্ষতি করতে পেরেছে। চাণক্য বলেন, এমনকি একজন রাজাও তার সম্পূর্ণ কৌশল প্রকাশ করেন না। আপনি রাজা হন বা একজন সাধারণ মানুষ, নিয়ম সবার জন্য একই। আপনার জীবনের সম্পূর্ণ মানচিত্র সবার জানার প্রয়োজন নেই। দ্বিতীয়ত, ধীরে ধীরে বিশ্বাস দিন। বিশ্বাস পরীক্ষিত হয়, ঘোষণা করা হয় না। এখন একটু বিশ্বাস দিন, আগামীকাল একটু বেশি করুন এবং দেখুন অন্য ব্যক্তি এটি সামলাতে পারে কিনা। কারণ যে ব্যক্তি একটি ছোট বিশ্বাসও সামলাতে পারে না সে কখনো বড় বিশ্বাসের যোগ্য হয় না। এখন তৃতীয় খুব বিপজ্জনক ভুল হল কথার উপর বিশ্বাস করা। তিনি বললেন, আমি এমন নই, আমি সব সময় থাকব, আমার উপর বিশ্বাস রাখো। চাণক্য স্পষ্টভাবে বলে যে কথার চেয়ে কাজ বেশি গুরুত্বপূর্ণ। কঠিন সময়ে কে তোমার পাশে দাঁড়িয়েছিল? কে তাদের সুবিধা দেখে বদলে গেছে? কে তোমাকে ছেড়ে যাওয়ার সুযোগ পেয়েও তোমার সাথে সম্মানের সাথে আচরণ করেছে? এটাই সত্য বলে, যে কেউ কথা বলতে পারে কিন্তু কর্ম মিথ্যে বলে না। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টিতে আসা যাক, এবং যদি তুমি এটা বুঝতে পারো তাহলে তোমার ভবিষ্যতের জীবনে বিশ্বাসঘাতকতা করা হবে না। নিজেকে এত শক্তিশালী করো যে তোমার কারুর প্রয়োজন হবে না। এখন এটা ভুল বুঝো না। এর মানে এই নয় যে তুমি একা হয়ে যাও। এর মানে হলো তোমার বাধ্যবাধকতার কারণে সম্পর্ক বজায় রাখা উচিত নয়। যখন তুমি ভেতরে দুর্বল থাকো তখন তুমি ভুল লোকেদের সাথে আঁকড়ে থাকো, কারণ তুমি একা থাকতে বা সমর্থন না পাওয়ার ভয় পাও, এবং লোকেরা এই ভয়কে কাজে লাগায়। কিন্তু যখন তুমি সম্পূর্ণ হও, যখন তুমি নিজেকে সামলাতে পারো, তখন তুমি বাধ্যবাধকতার কারণে নয় বরং শ্রদ্ধার কারণে সম্পর্ক বেছে নাও, এবং সেখানেই সব কিছু বদলে যায়। মানুষ তোমার সুবিধা নিতে আসে না, মানুষ তোমাকে হালকাভাবে নেয় না, কারণ তারা দেখে যে তুমি একা দাঁড়াতে পারো, এবং পৃথিবী কেবল তাদেরই সম্মান করে যারা দাঁড়ায়, লম্বা, কুজমায়। এবার একটা ভয়াবহ সত্য শুনুন, আজ যদি না বদলাও তাহলে একই মানুষ, একই ধরন, একই বিশ্বাসঘাতকতা আবার আসবে। কিন্তু যদি এখনই শেখো তাহলে এটাই ছিল শেষবার। এটাই চাণক্য চেয়েছিল। সে চায়নি তুমি প্রতিশোধ নাও, সে চেয়েছিলে তুমি জ্ঞানী হও,
কারণ একজন জ্ঞানী ব্যক্তি কখনো প্রতারিত হওয়ার সুযোগ পায় না। আর সবশেষে একটা কথা মন দিয়ে শোনো, জীবনে সবাই তোমার নিজের নয়, আর প্রতিটি ক্ষতি শত্রুর কারণে হয় না। কখনো কখনো জীবন তোমাকে শক্তিশালী করার জন্য বিশ্বাসঘাতকতা করে, যাতে পরের বার তুমি শুধু বিশ্বাস করো না, বিজ্ঞতার সাথে বিশ্বাস করো। এবং যখন তুমি সেই স্তরে পৌঁছাও, তখন মানুষ তোমার উপস্থিতি থেকে শিখতে আসে, তোমাকে আঘাত করার জন্য নয়। আর মনে রেখো, চাণক্যের প্রতিশোধ কখনোই তাৎক্ষণিক হয় না, এটি শান্ত, গভীর এবং দীর্ঘস্থায়ী। যদি এই ভিডিওটি এখনও সামান্যতমও প্রতিধ্বনিত হয়, তাহলে বুঝতে হবে যে এই তোমার জন্যই তৈরি করা হয়েছিল। যদি তুমি এই ধরনের ভিডিও পছন্দ করো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে পরবর্তী ভিডিওতে দেখা হবে।